এরা রেস্টুরেন্টটা খুব কুইক চলে আসে ডিসিগুলা কত কত অ্যাটেন্ড করতে পারবে প্রসিদ্ধ মাঝখানে চলে যায় এখন আবার মানে আসে যায় নেটের কারণে সবার মোবাইল তো তাহলে আমরা স্টার্ট করি জি স্যার। আচ্ছা সিলিয়ারি বডির নিশ্চয় যেহেতু ভাস্কুলার কর্ড সম্বন্ধে পড়তেছি মিডল ভাস্কুলার কর্ড তাহলে এটা হাইলি ভাস্কুলারাইজড সিলিয়ারি বডি কিন্তু সিলিয়ারি বডির ব্লাড সাপ্লাই হচ্ছে আর্টারিয়াস সার্কুলাস মেজর লেখো ciliary body is supplied by arterias circulars major ওই যে আইরিসেরটা হয়েছিল মাইনর আর সিলিয়ারি বডি হচ্ছে আর্টারিয়াস সার্কুলাস মেজর একটা আর্টারিয়াল সার্কেল আর কি মেজর হুইচ ইজ ফর্ম বাই দুইটা আর্টারি দিয়ে ফর্ম করে এটা হচ্ছে লং সিলিয়ারি আর্টারি এন্ড অ্যান্টেরিয়র সিলিয়ারি আর্টারির ব্রাঞ্চ দিয়ে তাহলে আমি আবার বলি মনোযোগ দিয়ে শোনো সিলিয়ারি বডি ইজ সাপ্লাইড বাই দি আর্টারিয়াস সার্কুলাস মেজর হুইচ ইজ ফর্মড যেটা ফর্ম করে বাই দি লং ciliary artery and branch of anterior ciliary artery লেখছো formed by long ciliary artery আর branch of anterior ciliary artery লিখছো ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা এখন সিলিয়ারি বডির ডায়াপ্টারিক ভ্যালু হচ্ছে 3 ডায়াপ্টার লেখো 3 ডায়াপ্টার আইবলের ডায়াপ্টারিক পাওয়ার কত আমাদের আইবলের ডায়াপ্টারিক পাওয়ার কত 60 এর মধ্যে কর্নিয়া দে 43 লেন্স দে 18 15 থেকে 18 কিন্তু তাহলে আমাদের আইবলের ডায়াপ্টারিক ভ্যালু কত কত ডায়াপ্টার 60. 60 এর মধ্যে কর্নিয়া ডায়াপ্টারিক 43 লেন্স দে 15 থেকে 18 এছাড়া আমাদের সিলিয়ারি বডিও একটা ডায়াপ্টারিক ভ্যালু দেয় যেটা 3 ডায়াপ্টার মায়ো ডায়াপ্টার কিরে তোমরা একটু 1 মিনিট অপেক্ষা করো 1 মিনিট নাইনুদ্দিন আপনার কাছ থেকে আওয়াজ আসছে।
স্যার নাই চলে গেছে ভিতরে। তাহলে আমরা কি পড়ছি? সিলিয়ারি বডি, সিলিয়ারি বডির ব্লাড সাপ্লাই। আর সিলিয়ারি বডির লেয়ার কয়টা? 5টা। পার্ট কয়টা? 2টা। এখন সিলিয়ারি বডি সম্বন্ধে বলো, কেউ একজন বলো যেগুলো আমি বলছি। বলো, কেউ কথা বলে না কেন? তোমরা শুনতে পারতেছ না? সিলিয়ারি বডি সম্বন্ধে বলো না। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। কি তোমরা কি বলবো না? স্যার সিলিয়ারি বডির 2টা পার্ট থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র, সিলিয়ারি বডি অ্যান্টেরিয়রটা হচ্ছে প্রথমে বলো মিডল পোরশন অফ দা ইভিয়াল ট্র্যাক্ট। মিডল পোরশন অফ দ্য ইপিএল প্যাক্ট। হ্যাঁ। লেন্থ হচ্ছে 6.5 মিলিমিটার। হুম। তো 2টা পার্ট, এটা হচ্ছে অ্যান্টেরিয়র, এটা হচ্ছে ফ্লাইকাটা, এটা হচ্ছে হাইলি ভাস্কুলারিস, হচ্ছে 2.5 মিলিমিটার। এটা হচ্ছে পস্টেরিয়র পার্ট, এটা হচ্ছে প্লানা, এটা হচ্ছে লেস ভাস্কুলারিস, এটা হচ্ছে 4 মিলিমিটার। সিলিয়ারি অ্যান্টেরিয়র, এটা হচ্ছে সিলিয়ারি প্রসেস হয় ওখানে একটা, এটা 5টা লেয়ার থাকে। সুপ্রা সিলিয়ারি ল্যামিনা, স্ট্রোমা, না, নন 5টা পিগমেন্ট টোটাল। হ্যাঁ, টোটাল সিলিয়ারি বডির 5টা লেয়ার, শুধু প্লাইকাটা না, স্যার, শুধু টোটাল সিলিয়ারি বডির 5টা লেয়ার। 5টা ঠিক লেয়ার। আছে। সিলিয়ারি বডির সিলিয়ারি বডির মাসেল কয়টা? স্যার 3টা। বলো, কুইক বলো। লুম্বিচুডিনাল, হ্যাঁ, লুম্বিচুডিনাল অর মেরিডোনিয়াল, হ্যাঁ, সার্কুলার, রেডিয়াল। ভেরি গুড, ভেরি গুড। বলো বলো। সিলিয়ারি বডিতে ব্লাড সাপ্লাই হচ্ছে, না, সিলিয়ারি বডি সিলিয়ারি, ইজ এই মেয়ে, এই যে স্যার। মেরিডোনিয়াল মাসেলটা অ্যাটাচ থাকে স্ক্লেরাল স্পারের সাথে অরিজিন নেই, এটা আচ্ছা, বলি নাই? জি স্যার বলছেন। হ্যাঁ। আর ব্লাড সাপ্লাই বলো। Ciliary body is supplied by arterial circular major, which is formed by the long ciliary artery, branch of anterior ciliary artery. না না, no no, it is formed by the long ciliary artery and another branch from anterior ciliary artery. 2টা ব্রাঞ্চ, এটা হচ্ছে লং সিলিয়ারি আর্টারি and another branch from the anterior ciliary artery. And another branch of anterior ciliary artery. হ্যাঁ, এটা হচ্ছে সিলিয়ারি বডির ব্লাড সাপ্লাই। ঠিক আছে। যদি সিলিয়ারি বডি অ্যাকশন করলে কি হয়? লেখাইছে না, সিলিয়ারি বডি অ্যাকশন করলে Ciliary muscle action, then suspensory ligament slanced, then lens thickness increase, house accommodation. এই এই কথাটা বলতে হবে। আচ্ছা, তাইলে এখন সিলিয়ারি বডির যে এন্টেরিয়র পার্ট, সিলিয়ারি প্রসেস যে সেখান থেকে ফর্ম হয় অ্যাকুয়াস হিউমার।
তাইলে মোটামুটি সিলিয়ারি বডি মায়োডাইপ্টারিক ভ্যালু কত 3 ডাইপ্টার, মায়োডাইপ্টারিক ভ্যালু কত 3 ডাইপ্টার। Three diopter. সিলিয়ারি বডির ফার্স্ট প্লাইকাটা থেকে ফর্ম হয় অ্যাকোয়াস হিউমার। কি জিনিস ফর্ম হয়? Aqueous humor. হ্যাঁ, অ্যাকোয়াস হিউমার তিনটা পদ্ধতিতে ফর্ম হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, লেখো অ্যাকোয়াস হিউমার ইজ ফর্ম ফ্রম দি নন পিগমেন্টেড এপিথেলিয়াম অফ সিলিয়ারি প্রসেস, লেখো aqueous humor is formed from the non-pigmented epithelium of ciliary process. লেখছো? Non-pigmented. epithelium, ওই যে সিলিয়ারি বডির কয়েকটা লেয়ার আছে না, Yes, এর sir. মধ্যে একটা লেয়ার হচ্ছে নন পিগমেন্টেড এপিথেলিয়াম। তাহলে সিলিয়ারি বডি aqueous humor is formed from the ciliary process, ciliary process এর নন পিগমেন্টেড এপিথেলিয়াম থেকে। তাহলে aqueous humor কোত্থেকে ফর্ম হয় বলো? Aqueous humor is formed from the non-pigmented epithelial layer of ciliary body. প্রসেস, সিলিয়ারি Process. প্রসেস, সেখান থেকে ফর্ম হয়ে এটা পোস্টেরিয়র চেম্বারে যায়। এবং এই যে সিলিয়ারি প্রসেস থেকে এটা ফর্ম হয় তিনটা পদ্ধতিতে, লেখক তিনটা পদ্ধতিতে। there are 3 প্রসেস। একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, লেখো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। 2 নম্বর হচ্ছে ডিফিউশন। 3 নম্বর হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। আলট্রা ফিল্ট্রেশন, হ্যাঁ। তাহলে তিনটা প্রসেসে ফর্মেশন হয়, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ডিফিউশন, আলট্রা ফিল্ট্রেশন। আলট্রা ফিল্ট্রেশন। এই অ্যাকোয়াস হিউমার সিলিয়ারি প্রসেস থেকে ফর্ম হয়ে এটা তারপরে এটা ড্রেইন হয় কোথায়? এটা যেতে হবে প্রথমে, এখন থেকে যাবে লেখো পোস্টেরিয়র চেম্বারে যাবে। সিলিয়ারি প্রসেস থেকে যাবে পোস্টেরিয়র চেম্বার, পোস্টেরিয়র চেম্বার। তারপরে লেখো পোস্টেরিয়র চেম্বার থেকে পিপিলের মাধ্যমে আসবে এন্টেরিয়র চেম্বারে। পোস্টেরিয়র চেম্বার থেকে পিপিলের মাধ্যমে এটা আসবে এন্টেরিয়র চেম্বারে। কোথায় আসবে? Anterior chamber. হ্যাঁ, এন্টেরিয়র চেম্বার থেকে যাবে এন্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেলে, লেখো এন্টেরিয়র চেম্বার থেকে যাবে এন্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেল অফ এন্টেরিয়র চেম্বারে যাবে। সেখান থেকে ট্রাবিকুলার মেশওয়ার্কের মাধ্যমে, লেখো তারপরে ট্রাবিকুলার মেশওয়ার্কের মাধ্যমে এটা যাবে স্লেমস ক্যানেলে। স্লেমস ক্যানেল থেকে যাবে এপিস্ক্লেরাল ভেইনে চলে যাবে, এপিস্ক্লেরাল ভেইন।
তাহলে আমি আবার বলি, aqueous humor is formed at ciliary process, non-pigmented epithelium of ciliary process। সেখান থেকে এটা যাবে পোস্টেরিয়র চেম্বারে, পোস্টেরিয়র চেম্বার থেকে পিপিলের মাধ্যমে এটা আসবে এন্টেরিয়র চেম্বারে, এন্টেরিয়র চেম্বার থেকে এটা যাবে অ্যাঙ্গেল অফ দ্য এন্টেরিয়র চেম্বারে, যেখানে যে অ্যাঙ্গেলের মধ্যে আছে ট্রাবিকুলার মেশওয়ার্ক, ট্রাবিকুলার মেশওয়ার্ক, ট্রাবিকুলার মেশওয়ার্কের যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে এটা যাবে স্লেমস ক্যানেল, স্লেমস ক্যানেল থেকে এটা যাবে এপিস্ক্লেরাল ভেইন। তারপরে চলে যাবে সিস্টেমিক সার্কুলেশনে, সিস্টেমিক সার্কুলেশনে। তাহলে ফরমেশন এন্ড সার্কুলেশন অফ অ্যাকুয়াস হিউমার, এটা কিন্তু জিজ্ঞেস করবে। ফরমেশন হয় নন পিগমেন্টেড এপিথেলিয়াম অফ সিলিয়ারি প্রসেস, সেখান থেকে তিনটা পদ্ধতিতে হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, একটা হচ্ছে ডিফিউশন, একটা হচ্ছে আলট্রাফিল্ট্রেশন। তিনটা পদ্ধতির মাধ্যমে ফর্ম হয়ে সিলিয়ারি প্রসেস থেকে এটা আসবে পোস্টেরিয়র চেম্বারে, পোস্টেরিয়র চেম্বার থেকে থ্রো পিপিল এটা আসবে এন্টেরিয়র চেম্বারে, এন্টেরিয়র চেম্বার থেকে, এন্টেরিয়র চেম্বার থেকে এটা যাবে অ্যাঙ্গেল অফ দ্য এন্টেরিয়র চেম্বারে, এবং যেটা যাবে ট্রাবিকুলার মেশওয়ার্ক। ট্রাবিকুলার মেশওয়ার্কের কতগুলো ছিদ্র থাকে? পোর ছিদ্র, সেটার মধ্যে যাবে স্লেমস ক্যানেল, স্লেমস ক্যানেল থেকে যাবে এপিস্ক্লেরাল ভেইন, এপিস্ক্লেরাল ভেইন থেকে সেটা যাবে সিস্টেমিক সার্কুলেশন। দিস ইজ দ্য সার্কুলেশন অফ অ্যাকুয়াস হিউমার। কেউ একজন বলো, অ্যাকুয়াস হিউমার কোথা থেকে ফর্ম হয়? Aqueous humor is formed from the non-pigmented epithelial layer of ciliary process. Ciliary তিনটা প্রসেসে হয়, এক হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস, ডিফিউশন এন্ড আলট্রাফিল্ট্রেশন। Aqueous humor সিলিয়ারি প্রসেস থেকে যাবে প্রথমে পোস্টেরিয়র চেম্বারে, তারপর পিউপিলের মাধ্যমে যাবে অ্যান্টেরিয়র চেম্বারে, দেন অ্যাঙ্গেল অফ অ্যান্টেরিয়র চেম্বার, তারপরে ট্রাবিকুলার মেশওয়ার্ক, ট্রাবিকুলার মেশওয়ার্ক থেকে যাবে স্লেমস ক্যানেল, দেন এপিস্ক্লেরাল ভেইন হয়ে সিস্টেমিক সার্কুলেশন। ভেরি গুড, ভেরি গুড। সো হয়ে গেল। এখন আসবো আমরা লাস্ট পর্ব, করয়েড। Choroid is the last part of the ciliary body, uveal tract. Posterior portion of the choroid is the posterior portion of the uveal tract, যেটা এক্সটেন্ড করে সিলিয়ারি বডি টু পিছনে একদম অপটিক ডিস্ক পর্যন্ত। আচ্ছা, এবং এই করয়েডের কয়েকটা লেয়ার আছে, লেখো। Layer of choroid. First layer, suprachoroidal lamina. Suprachoroidal lamina, first layer. Suprachoroidal lamina. Second layer, estroma. Third layer, choriocapillaris. Fourth layer, Brooks membrane. Brooks membrane. তাহলে suprachoroidal lamina, estroma, choriocapillaris and Brooks membrane. দেখছো? জি স্যার। ব্রুকস মেমব্রেন। ব্রুকস মেমব্রেনের আবার 5টা লেয়ার আছে, লেখো। ব্রুকস মেমব্রেনের আবার 5টা লেয়ার।
এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অফ রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম, এক লেয়ার। ব্রুকস মেমব্রেনের 5টা লেয়ারের মধ্যে ফার্স্ট লেয়ার হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অফ রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম, আরপিই। বেসমেন্ট মেমব্রেন অফ রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম, আরপিই। 2 নাম্বার হচ্ছে ইনার কোলাজেন, লেয়ার। 3 নাম্বার হচ্ছে ইলাস্টিক লেয়ার। 4th নাম্বার হচ্ছে আউটার কোলাজেন লেয়ার, আর 5ম লেয়ার হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অর কোরিওক্যাপিলারিস। আমি আবার বলি, ব্রুকস মেমব্রেন হ্যাভ 5 লেয়ার। ফার্স্ট লেয়ার বেসমেন্ট মেমব্রেন অফ রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম। 2 নাম্বার ইনার কোলাজেন লেয়ার। 3 নাম্বার মিডল ইলাস্টিক লেয়ার, 4th নাম্বার আউটার কোলাজেন লেয়ার। 5ম লেয়ার বেসমেন্ট মেমব্রেন অফ কোরিওক্যাপিলারিস, বেসমেন্ট মেমব্রেন অফ দা কোরিওক্যাপিলারিস। এই ব্রুকস মেমব্রেন সবচাইতে বেশি দরকারি জিনিস। তাহলে আমরা বললাম choroid is the posterior part of the ciliary body. It has suprachoroidal lamina layer, stroma, choriocapillaris and Brooks membrane. Brooks membrane have 5 layers. Basement membrane of retinal pigment epithelium, inner collagen layer, middle elastic layer, outer collagen layer, or basement membrane or choriocapillaris. এখন বলো, এই লাস্টে যে মেয়েটা বলছিলা সে বলো তো আবার সিলিয়ারি বডি সম্বন্ধে যেটা বলছিলা। Choroid. Choroid is the posterior portion of the uveal tract. It has 4 layers: suprachoroidal lamina layer, stroma layer, choriocapillaris layer, Brooks membrane. And Brooks membrane has 5 layers: basement membrane of retinal pigment epithelium, inner collagen layer, middle elastic layer, outer collagen layer, and basement membrane of choriocapillaris. ভেরি গুড। কি নাম তোমার, নাম কি মা? Soni Das. সনিদা, খুব ভালো, তোমরা সবাই ভালো করতেছো তো। তাইলে আমরা আবার ইভিএল ট্র্যাক্ট একটু এক নজরে সামারি করি। ইভিএল ট্র্যাক্ট হচ্ছে মিডল ভাস্কুলার কোড অফ দা আইবল। বাইরে থাকে স্ক্লেরা, ভিতরে থাকে রেটিনা, মাঝখানে থাকে ইভিএল ট্র্যাক্ট। ইভিএল ট্র্যাক্টের 3টা লেয়ার, 3টা পার্ট: আইরিস, সিলিয়ারি বডি এন্ড choroid। আইরিস সম্বন্ধে ডিটেইলস বলেছি। এটা একটা মেমব্রেন, এটা কর্নিয়া লেন্সের মাঝখানে থাকে। 12 মিলিমিটার 0.5 মিলিমিটার থিকনেস, কলিরেটি আছে, সিলিয়ারি পিপিলারি জোন আছে, 2টা মাসেল আছে। কি কিছু ড্রাগ দিলে পিপিল ডাইলেট হয়, কনস্ট্রিক্ট হয়, এটসেট্রা এটসেট্রা। সিলিয়ারি বডি 2টা পার্ট: পাস প্লাইকাটা, পাস প্লানা। পাস প্লাইকাটা 2.5, প্লানাস 4, total 6.5, এবং it has 4 few layer ciliary body. এটা হচ্ছে supraciliary lamina, stroma, non pigmented epithelium, pigmented epithelium এবং internal limiting membrane. These are the 5 layer of ciliary body. Ciliary body have 3 muscle: longitudinal muscle or meridional muscle, circular muscle and
radial muscle. Ciliary body has arterial circulus major formed by the long ciliary artery and branch of anterior ciliary artery. Ciliary body act resulting slacken of the suspensory ligament, resulting increased thickness of the lens, which ultimately helps in accommodation. Ciliary body form the ciliary process form the aqueous humor by the process of ultrafiltration, fusion, and the diffusion. From the ciliary process, it goes to the posterior chamber. Then through pupil, it comes to the anterior chamber. Then it goes to the anterior chamber angle. And through angle, through trabecular meshwork, it goes to the Schramm's canal. From Schramm's canal, it goes to the epiatrial vein, ultimately go to the circular systemic circulation. Aqueous humor another একটা প্রসেসের মাধ্যমে হয় এটা হচ্ছে ইভিওস্কুলার ড্রেনেজ এটা হচ্ছে ট্রেডিশনাল ড্রেনেজ নরমাল ড্রেনেজটা হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে যেটা হচ্ছে আরেকটা ড্রেনেজ আছে ইউবোস্ক্লেরাল ড্রেনেজ অর্থাৎ আমরা জানি প্রথমে স্ক্লেরা তারপরে করয়েড তারপর সিলিয়ারি বডি বা ইভিএল ট্র্যাক তারপরে রেটিনা কিছু কিছু অ্যাকোয়াস হিউমার এই সিলিয়ারি বডি থেকে সুপ্রাকরয়েডাল স্পেসে যায় সুপ্রাকরয়েডাল স্পেস থেকে অ্যাবজর্ব হয় তার টু ওয়ে অফ aqueous humor drainage একটা হচ্ছে ইউবোস্ক্লেরাল ড্রেনেজ which is minor আর একটা হচ্ছে trabecular meshwork drainage which is major then posterior part of the cerebral tract is choroid which is very important and it has 4 layer and Brooks membrane has 5 layer ঠিক আছে জি স্যার দেখে একটু সামারি করো তো সোনিয়া সামারি করো সোনি দাস সামারি করো জি স্যার করো না আইরিস থেকে আরম্ভ করো স্যার আইরিস থেকে আমি একটু পাইনি নেট ডিস্টার্ব করছিল তো আচ্ছা আইরিস কে পাইছো সে পড়ো বলো ছেলেটা বলো যে ছেলেটা বলতেছিলা এ বলো কুইক যে কোনো কেউ বলো না Iris is the uval tract has the three-part iris, ciliary body, and choroid. Iris is the anterior portion of the uval tract. Iris has a iris has a three-part, two-part which between choroid and lens. And whose thickness, iris thickness is 0.5 millimeter and whose iris diameter is 12 millimeter. Root of iris which attachment with ciliary body. Then iris ছিঁড়ে গেলে এটার লিগামেন্টটা হয় আয়োটাইসিস আয়োটোডায়ালাইটিস আর একটি স্প্লিন্টারের মাধ্যমে এটা যুক্ত থাকে সেটা হচ্ছে স্প্লিন্টার পিপুলারিটি iris has 4 layer anterior limiting layer stroma anterior বলো anterior epithelial layer posterior pigment layer our anterior has two iris has two muscle sphincter pupillae diameter pupillae then sphincter pupillae sphincter pupillae and dilator pupillae sphincter pupillae and dilator pupillae sphincter pupillae by the third nerve parasympathetic nerve which action of constriction and the meter
supplied by sympathetic nerve, which action is dilated. Otherwise, ডাইলেট করার জন্য যে ড্রাগটা দেওয়া হয় ফিনাইলডেফ্রিন, আর কনস্ট্রিকশন করার জন্য যে ড্রাগটা দেওয়া হয় এটা হচ্ছে পিলোকার্পিন। আর তারপরে আরো 4টা মাসেল আছে, যে 4টা মাসেল সিম্প্যাথেটিক নার্ভের মতো কাজ করে: এন্টোরফিন, হোমাট্রোপিন, সাইকোপ্যান্ট্রোলাইট এন্ড ট্রোপিকোমাইড। Then the middle portion of the uveal tract is ciliary body. Ciliary body length is 6.5 millimeter. Ciliary body has 2 parts: anteriorly vas glycata and posteriorly vas plana. Otherwise, anteriorly vas glycata, which go on by ciliary process, highly vascular. Then posteriorly vas planata is less vascular, which thickness is 4 millimeter and glycotor thickness is 12.5 millimeter. Ciliary body has 5 layers: supraciliary lamina, stroma, non-pigment epithelium, pigment epithelium, pigmentary epithelium. হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যালো, তাইলে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পড়লাম, যে ইউভিয়াল ট্র্যাক্ট, আইরিস, সিলিয়ারি বডি এন্ড করেক্ট সম্বন্ধে এবং অ্যাকুয়াস হিউমার ফর্মেশন এন্ড ড্রেনেজ সম্বন্ধে। আমার মনে হয় তোমরা এই জিনিসগুলো আমি যে পড়লাম এগুলো একটু রিভিশন দাও। রিভিশন দিয়ে কালকে আমরা আবার এই একই জিনিস আবার একটু রিভিশন দিব, কি বলো? জি স্যার। তোমরা সবাই এগ্রি করতেছো? Yes, sir. Yes sir. আমার মনে হয় আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস ইউভিয়াল ট্র্যাক্ট এবং অ্যাকুয়াস হিউমার আমরা আজকে পড়ালাম, কিন্তু আমার মনে হয় তোমরা একটু পড়ো এবং কালকে আমরা ফার্দার আবার রিভিশন দেব। তোমরাও একটু রেসপন্স করবা, প্রিপারেশন নিবা, ঠিক আছে? Okay, sir. Sir. তাড়াহুড়োর দরকার নাই, এগুলো পড়ো এবং ইম্পর্টেন্ট জিনিস পড়ালাম এগুলো একটু দেখো। এবং আমি তোমাদের জন্য তোমরা কোন বইটার থেকে পড়ো? কোন বইটা পড়ো? হ্যাঁ Sir, anatomy and physiology of eye. এটা পড়তে পারো, অথবা করোনার একটা বই আছে, করোনার অ্যানাটমি, একে করোনা, ওইটাও পড়তে পারো। হ্যাঁ, করোনার বইটা পড়ো। এটা ফটো দিয়ে দাও। হ্যাঁ, বইটার ছবি আমি পাঠিয়ে দিব। এই বইটার ছবি আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, ঠিক আছে? বই এটা আপনাদের কাছে আছে? আছে। Yes, sir. থার্ড এডিশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে তোমরা আজকে মোটামুটি ভালোই বলছো, মোটামুটি আই এম হ্যাপি যে তোমরা প্রথমে শুনেই যে এতটুকু রেসপন্স করছো, এটার জন্য থ্যাংক ইউ। তবে সময় দেওয়া দরকার, এই পার্টটা ইম্পর্টেন্ট পার্ট, অনেক কিছুই এখান থেকে তোমাদের জানতে হবে। আমরা আরেকটা ক্লাসে এটা রিভিশন ক্লাস নিই, তারপর আস্তে আস্তে প্রসিড হব। তোমাদের মোটামুটি এই অ্যানাটমি ফিজিওলজিটা আমি আস্তে আস্তে মানে একদম অক্টোবর নভেম্বর পর্যন্ত পড়াই দিব, বুঝতে পারছো?
ঠিক Yes, আছে sir. Yes, sir. জি স্যার তো তোমরা ইয়ানো প্রস্তুতি নাও আজকে তাহলে এখানেই শেষ খোদা হাফেজ স্যার আসসালামু আলাইকুম Sir, assalamu alaikum. Assalamu alaikum, sir.